নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আম গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। সহজ পদ্ধতিতে আম গাছের মুকুলের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বর্তমানে আপনারা আমাদের আম বাগানের আপডেট স্বরূপ দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্রজাতির আম গাছে প্রচুর প্রচুর পরিমাণে মুকুল এসেছে। মনে করা হচ্ছে যে যদি এই বছর প্রকৃতি বিরূপ না হয়, তাহলে বিগত বছরের তুলনায় এই বছরে কিন্তু আমের ফলন অনেক অনেকাংশে বৃদ্ধি পাবে। তাই আম গাছের মুকুল আসা থেকে শুরু করে আম গাছের গুটি ধরা পর্যন্ত এই যে সময় পর্বটা, এই সময় পর্বে আপনারা প্রত্যেকটি প্রজাতির আম গাছে কি কি খাদ্য প্রদান করবেন, কিভাবে মুকুলের পরিচর্যা গ্রহণ করবেন, এ সম্পর্কিত একটা A to Z তথ্য সমৃদ্ধ ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব। তো এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল। আম গাছের মুকুল আসা থেকে শুরু করে আম গাছের গুটি ধরা পর্যন্ত এই সময় পর্বে প্রত্যেকটি প্রজাতির আম গাছে কিছু পরিমাণে মিশ্র রাসায়নিক খাদ্য প্রদান করতে হবে। এই মিশ্র খাদ্যের মধ্যে আপনারা নেবেন SOP, নেবেন সালফেট অফ পটাশ। এখানে কিন্তু লাল পটাশ আম গাছের ক্ষেত্রে এই সময় পর্বে ব্যবহার করবেন না। আপনারা SOP বা সালফেট অফ পটাশ নেবেন 3 টেবিল চামচ পরিমাণে, এবং এর সাথে আপনারা নেবেন বোরন অথবা জিঙ্ক, এই দুটির মধ্যে যে কোনো একটি নিতে পারেন। আপনাদেরকে সাজেস্ট করব বোরন ফার্টিলাইজার নেওয়ার জন্য। এটি নেবেন 2 টেবিল চামচ পরিমাণে, অর্থাৎ 3:2 অনুপাতে এই দুটি সার ভালোভাবে মিশিয়ে নিলেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র রাসায়নিক খাদ্য তৈরি হবে, যে খাদ্য এই সময় পর্বে প্রত্যেকটি গাছে প্রচুর প্রচুর পরিমাণে মুকুল আনতে সহায়তা করবে এবং প্রত্যেকটি মুকুলের ফুল থেকে আমের গুটি ধরাতে কিন্তু সাহায্য করবে। এই মিশ্র খাদ্যটা আপনারা যখন দেখবেন গাছে মুকুল আসছে এক দুটো করে, একবার একদম প্রথমে দেবেন, এবং যখন দেখবেন আম গাছের ছোট ছোট সরিষার দানার মতো গুটি ধরতে শুরু করেছে তখন একবার দেবেন। এই সময় পর্বে দুবার এই মিশ্র খাদ্য প্রদান করতে হবে। আপনাদের যাদের ছাদ বাগানে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে আম গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই মিশ্র খাদ্য হাফ টেবিল চামচ থেকে 1 টেবিল চামচ প্রদান করবেন। যদি ছোট টবে থাকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে, সেক্ষেত্রে আপনারা এই মিশ্র খাদ্য 1 টেবিল চামচের 10 ভাগের 1 ভাগ পরিমাণে প্রদান করবেন। এছাড়া আপনাদের ছাদ বাগানে যদি 20 লিটারের ড্রামে বা 30 লিটারের ড্রামে বা 200 লিটারের ড্রাম কেটে একটু বড় আম গাছ থাকে, সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 টেবিল চামচ এই মিশ্র খাদ্য প্রদান করবেন। এবং মাটিতে যে সকল গাছ রয়েছে, যদি ছোট গাছ থাকে, সেক্ষেত্রে 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে প্রদান করবেন, এবং যেগুলো বড় এবং পুরানো গাছ, সেই ক্ষেত্রে আপনারা 6 থেকে 7 টেবিল চামচ বা 8 টেবিল চামচ এই মিশ্র খাদ্য প্রদান করবেন। এর বেশি কিন্তু এই মিশ্র খাদ্য প্রদান করবেন না। এর সাথে সাথে অবশ্যই আপনারা কলার খোসা ভিজানো তরল জৈব সার সপ্তাহে 2 বার করে প্রদান করবেন, এবং বাজারে যে জৈব পটাশ পাওয়া যায়, সেই জৈব পটাশ 3 দিন জলে ভিজিয়ে রেখে অবশ্যই সপ্তাহে 1 বার করে প্রত্যেকটি আম গাছে প্রদান করবেন। এই সময় পর্বে এই কটি খাদ্য প্রদান করতে হবে। এরপরে আসছি আম গাছের মুকুলের কি কি পরিচর্যা করবেন। তবে তার আগে আপনাদেরকে জানতে হবে আম গাছের মুকুলের ফুল ঝরে যায় কেন, মুকুল চুঁয়ে যায় কেন। আপনারা দেখবেন গাছে তো প্রচুর পরিমাণে মুকুল এলো, কিন্তু সমস্ত মুকুল চুঁয়ে, সমস্ত মুকুল শুকিয়ে ঝরে গেল। কারণ কি? এই আম গাছের মুকুল ঝরে যাওয়ার কারণ কি, এই বিষয় কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে। প্রথম যেটি হচ্ছে ছত্রাকের আক্রমণ। যদি অতিরিক্ত কুয়াশা পড়ে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে এই আমের মুকুলে ছত্রাকের আক্রমণ ঘটে। ছত্রাকের যদি অধিক আক্রমণ দেখা দেয়, সেক্ষেত্রে কি হবে, এই আম গাছের মুকুল শুকিয়ে কিন্তু ঝরে যেতে পারে, চুঁয়ে যেতে পারে। তাই অবশ্যই ছত্রাকনাশকের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এর পাশাপাশি দেখবেন তাপমাত্রা তারতম্যের কারণে কিন্তু এই আম গাছের মুকুল ঝরে যায় বা মুকুল চুঁয়ে যায়। দেখবেন রাতে প্রচন্ড ঠান্ডা, দিনে প্রচন্ড গরম, এই যে তাপমাত্রা এতটা তারতম্য, সেক্ষেত্রে কিন্তু এই মুকুল ঝরে যাওয়া বা মুকুল চুঁয়ে যাওয়ার সমস্যাটা আসতে পারে। সেজন্য অবশ্যই জল স্প্রে করতে হবে তাপমাত্রা বজায় রাখার জন্য। এর পাশাপাশি আপনারা দেখবেন জলের ঘাটতি, যদি আম গাছে অতিরিক্ত জলের ঘাটতি হয়, সেক্ষেত্রে আম গাছের মুকুল ঝরে যাবে, মুকুল চুঁয়ে যাবে, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেজন্য অবশ্যই পরিমাণ মতো আপনাদের জল প্রদান করতে হবে। এর পাশাপাশি আপনারা দেখবেন যদি আম গাছে খাদ্য বা অনুখাদ্যের অভাব দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আম গাছের মুকুল ঝরে যাবে, মুকুল চুঁয়ে যাবে, আম ধরবে না।
সেই জন্য পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্য এবং খাদ্য কিন্তু আম গাছে প্রদান করতে হবে। এর পাশাপাশি দেখবেন আম গাছে যখন মুকুল আসে তখন প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটে। যদি অত্যাধিক পরিমাণে পোকামাকড়ের আক্রমণ ঘটে সেক্ষেত্রে আম গাছের মুকুল ঝরে যেতে পারে, মুকুল ছুঁয়ে যেতে পারে। তাই অবশ্যই কীটনাশকের বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, তাহলে আর পোকামাকড়ের আক্রমণে মুকুল ঝরবে না, মুকুল ছুঁইবে না। এই কটি কারণে সাধারণত আম গাছের মুকুল পুড়ে যায় বা মুকুলের ফুলগুলি ঝরে যায়। তাই এই ব্যবস্থাগুলো অবশ্যই আপনাদেরকে গ্রহণ করতে হবে। এবার আসছি আম গাছের মুকুলের পরিচর্যা। সাধারণত আম গাছের মুকুলের 3টি পরিচর্যা গ্রহণ করতে হবে: প্রথম পরিচর্যা, দ্বিতীয় পরিচর্যা এবং তৃতীয় পরিচর্যা। প্রথম পরিচর্যা কখন গ্রহণ করবেন? যখন দেখবেন আম গাছে সবেমাত্র মুকুল আসছে, অর্থাৎ আম গাছের একদম ডালের অগ্রভাগে দেখবেন ছোট ছোট সবে মুকুল আসতে শুরু করেছে। সেই সময় আপনাদেরকে সমস্ত আম গাছে একবার পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। এই পিজিআর এর মধ্যে মিরাকুলান রয়েছে, প্ল্যানোফিক্স রয়েছে। এছাড়া আপনারা যে কোনো ধরনের পিজিআর স্প্রে করতে পারেন। এই পিজিআর স্প্রে করার নিয়ম হচ্ছে 1 লিটার জলে 20 ড্রপ বা 1 ml ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে সকালে যখন হালকা রোদ উঠবে ঠিক তার আগের মুহূর্তে সমস্ত প্রজাতির আম গাছে আপনারা একবার স্প্রে করে দেবেন। এই পিজিআর স্প্রে করার ঠিক 5 দিন পরে আপনারা একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। ফাঙ্গিসাইডের মধ্যে হচ্ছে M45, ম্যানসার, সাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড। এছাড়া আপনাদের কাছে যদি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড থাকে আপনারা স্প্রে করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1/2 টেবিল চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা গাছগুলোতে একবার স্প্রে করে দেবেন। এই ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 5 দিন পরে আপনারা একবার কীটনাশক স্প্রে করবেন। কীটনাশকের মধ্যে আপনারা আলফামেথ্রিন 10% ইসি, সাইপারমেথ্রিন গ্রুপের আলফামেথ্রিন 10% ইসি অথবা ফসমিতা ইনসেক্টিসাইড 50% ইসি এগুলো ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1.5 থেকে 2 ml ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা একবার সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন। এর পাশাপাশি আপনারা ডাইমেথড 30% কম্পোজিশনে রোগর প্লাস টাপকর এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 15 থেকে 20 ড্রপ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন। এই প্রথম পরিচর্যা বা প্রথম স্প্রেগুলো করার ফলে কি হবে, আপনাদের গাছে যে সকল ছোট ছোট মুকুল আসছে সেগুলো কিন্তু খুব দ্রুত আসবে। দেখবেন প্রচুর পরিমাণে মুকুল আসতে শুরু করেছে। এর পাশাপাশি মুকুলে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ ঘটবে না, কোনো ধরনের পোকামাকড়ের কিন্তু আক্রমণ ঘটবে না। সমস্ত মুকুল কিন্তু খুব সুন্দরভাবে আসবে, গাছ সুরক্ষিত থাকবে, সুন্দর থাকবে। কারণ যদি আপনারা প্রাথমিক অবস্থায় অর্থাৎ যখন গাছ থেকে মুকুল আসছে এই পরিচর্যাটা করেন তাহলে কি হবে, আপনাদের 100% গাছগুলোতে সুন্দর মুকুল আসবে এবং মুকুলগুলো সুরক্ষিত থাকবে। কারণ মেন হচ্ছে যদি মুকুলকে যদি না আপনারা সুরক্ষিত করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আমের অধিক ফলন আশা করা যায় না। তাই প্রথম অবস্থায় মুকুলগুলোকে সুরক্ষিত করতে হবে। এরপর যখন দেখবেন আম গাছের মুকুলগুলি সম্পূর্ণভাবে চলে এসেছে কিন্তু আম গাছের মুকুলের যে ছোট ছোট ফুলগুলি সেগুলি ফোটেনি, ঠিক আমার কাছে যেগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ মুকুল চলে এসেছে। এইভাবে সম্পূর্ণ মুকুল চলে আসার পর আপনাদেরকে দ্বিতীয় পরিচর্যা বা দ্বিতীয় স্প্রে গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আপনারা প্রাথমিক অবস্থায় অর্থাৎ প্রথমে একবার ফাঙ্গিসাইড ভালোভাবে স্প্রে করে দেবেন গাছে এবং ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 5 দিন পরে আপনারা একবার যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করে দেবেন। এই দ্বিতীয় পরিচর্যার ক্ষেত্রে এই কীটনাশক একবার স্প্রে করতে হবে এবং ফাঙ্গিসাইড একবার স্প্রে করতে হবে। এর ফলে সমস্ত গাছের মুকুল এবং সম্পূর্ণ আম গাছ সম্পূর্ণরূপে সুরক্ষিত হবে এবং প্রত্যেকটি মুকুলে আম ধরবে 100%, কোনো ধরনের রোগ পোকা ছত্রাকের আক্রমণ করবে না। তবে এই দ্বিতীয় পরিচর্যার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আম গাছের মুকুলের ফুলগুলি ফোটার আগের মুহূর্তে কিন্তু আপনারা এই স্প্রেগুলো করে নেবেন। কারণ যদি আম গাছের যে মুকুলের ফুলগুলো ফুটতে শুরু করে তখন যদি আপনারা যদি এই ধরনের স্প্রেগুলো করেন সেক্ষেত্রে আম গাছের মুকুলের পরাগায়নে ব্যাঘাত ঘটবে। সেক্ষেত্রে আম গাছের ফুলগুলি আর আমের গুটিতে পরিণত হবে না, শুকিয়ে ঝরে পড়ে যাবে। তাই অবশ্যই দ্বিতীয় স্প্রের ক্ষেত্রে আম গাছের মুকুলের ফুল ফোটার আগের মুহূর্তে আপনারা এই পরিচর্যাগুলি গ্রহণ করবেন। এরপর আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকটি প্রজাতির আম গাছের মুকুলে ধীরে ধীরে সরিষা দানার মতো ছোট ছোট আমের গুটি ধরতে শুরু করেছে এবং এই যে ছোট ছোট আমের গুটিগুলো যখন একটু বড় হবে অর্থাৎ মটর দানার মতো আমের গুটিগুলো হবে অথবা ছোট যে কাঁচের গুলি রয়েছে সেই কাঁচের গুলির মতো ছোট ছোট আমের গুটির সাইজ হবে, সেই সময় আপনাদেরকে আম গাছের মুকুলের তৃতীয় পরিচর্যা অর্থাৎ তৃতীয় স্প্রেগুলি গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আপনারা প্রথম অবস্থায় ওয়াটার সলিউবেল বোরন 1 লিটার জলে
2 গ্রাম ভালোভাবে 5 করে গুলে নিয়ে সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করবেন। এই বোরন স্প্রে করার ফলে কি হবে, ছোট ছোট যে আমের গুটিগুলি সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে। এই আমের গুটি ঝরা কিন্তু বোরন স্প্রে করার ফলে সম্পূর্ণভাবে ঝরা প্রতিরোধ হবে। এই বোরন স্প্রে করার ঠিক 5 দিন পরে আপনারা একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন এবং ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 5 দিন পরে একবার আপনারা কীটনাশক স্প্রে করে দেবেন। এই তৃতীয় পরিচর্যার ক্ষেত্রে এই কটি পরিচর্যা গ্রহণ করার ফলে আপনাদের আম গাছের গুটি ঝরা সম্পূর্ণভাবে নিরাময় হবে এবং আম গাছের যে ধরনের ফাঙ্গাসের অ্যাটাক ঘটে বা ছত্রাকের অ্যাটাক ঘটে বা কীটপতঙ্গের অ্যাটাক ঘটে এগুলো কিন্তু আর কোনো ধরনের সমস্যা হবে না। দেখবেন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে এবং সর্বোপরি আমের ফলন কিন্তু বিগত বছরের তুলনায় কিন্তু এই পরিচর্যাগুলো যদি করেন দেখবেন অনেক অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই মুকুলের 3টে পরিচর্যা ধাপে ধাপে আপনাদেরকে গ্রহণ করতে হবে মুকুল আসা থেকে আম গাছের গুটি ধরা পর্যন্ত এই সময় পর্বে। প্রথম থেকে ধাপে ধাপে আম গাছে যে যে খাদ্য প্রদানের কথা বললাম, আম গাছের মুকুলের যে যে পরিচর্যার কথা বললাম, এই পরিচর্যাগুলি গ্রহণ করলে বিগত বছরের তুলনায় এই বছর আপনাদের আম গাছের আমের ফলন কিন্তু অনেক অনেকাংশে বৃদ্ধি পাবে। সর্বোপরি প্রত্যেকটি প্রজাতির আম গাছের আমের ফলন বহু গুণে বৃদ্ধি করা সম্ভব হবে। এছাড়াও আমি প্রত্যেক মাস অনুযায়ী আম গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আমি আপলোড করেছি। অবশ্যই আপনারা আমাদের আম গাছের পরিচর্যা সম্পর্কিত প্লেলিস্টটি চেক করুন এবং যে মতো পরিচর্যার কথা বলেছি প্রত্যেক মাস অনুযায়ী সেই মতো আপনাদের প্রত্যেকটি প্রজাতির আম গাছে পরিচর্যা গ্রহণ করুন। দেখবেন 100% কিন্তু প্রত্যেকটি প্রজাতির আম গাছের আমের ফলন কিন্তু বহু বহু গুণে বৃদ্ধি করা সম্ভব হয়েছে। আম গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, আম গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট এবং প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির আম গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। সহজ পদ্ধতিতে আম গাছের মুকুলের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই আম গাছের পরিচর্যার জন্য যত ধরনের জৈব সার, রাসায়নিক সার, ফাঙ্গিসাইড, কীটনাশক, পিজিআর, অনুখাদ্য সমস্ত সারের কিন্তু আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা খুব সহজে বাড়ি বসে এগুলো সংগ্রহ করতে পারবেন।